নকল আর হবে না, পড়তে বসো। এসএসসি 2026 ব্যাচের প্রত্যেকটি শিক্ষার্থীদের এই ভিডিওটি দেখা উচিত, না হলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হতে পারে। 2026 সালের এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হয়েছে, আর এই নীতিমালায় 16টি কাজের কথা বলা হয়েছে। এগুলো যদি কোনো শিক্ষার্থী করে তাহলে কিন্তু তাকে 1 থেকে 3 বছরের জন্য বহিষ্কার করা হবে। এবং তোমরা জেনে অবাক হবে, খুবই নর্মাল কাজের জন্য কিন্তু তোমাদেরকে 1 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। আজকের এই ভিডিওতে আমি ওই 16টি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিষয়টি হচ্ছে পরীক্ষার কক্ষে একে অন্যের দিকে তাকানো বা একে অন্যের সাথে কথা বলা বা কথা বলে লেখা। যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে এই কাজগুলো করো তাহলে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করা হবে। একে অন্যের দিকে তাকানোটা কিন্তু খুবই নর্মাল একটি কাজ, এটি কিন্তু প্রায় শিক্ষার্থীরাই করে থাকে। এবার যদি পরীক্ষার কেন্দ্রে তোমরা এই কাজটি করো তাহলে কিন্তু তোমাদেরকে 1 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। তাই অবশ্যই এই বিষয়ে সকলেই সচেতন থাকবে। তারপর 2 নম্বর হচ্ছে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্ন বা উত্তরপত্র ব্যতীত অন্য কোনো কাগজপত্র যদি তোমরা সাথে আনো। তারপর 3 নম্বর হচ্ছে ডেস্কে, বেঞ্চে, হাতে, পরীক্ষার দেয়ালে বা স্কেলে যদি পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কিত কোনো কিছু লেখা থাকে তাহলে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করা হবে। তারপর 4 নং হচ্ছে অন্যের উত্তরপত্র দেখে নকল করা বা তুমি যদি অন্য কাউকে দেখাতে সাহায্য করো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। অর্থাৎ তুমি দেখে লিখলেই যে তোমাকে বহিষ্কার করবে এমন না, তুমি যদি অন্য কাউকে দেখাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে বহিষ্কার করতে পারে। তারপর 5 নং হচ্ছে মোবাইল বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। অর্থাৎ 2026 সালের এসএসসি পরীক্ষা বাতিল করবে এবং 2027 সালের এসএসসি পরীক্ষাতেও কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে না। তারপর 6 নং হচ্ছে পরীক্ষা কক্ষে শিক্ষকদের কোনো কাজে বাধা প্রদান করা বা হট্টগোল সৃষ্টি করলে কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করা হবে। এবং তারপর 7 নং হচ্ছে যদি তুমি নকল করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ো এবং ধরা পড়ার পর যখন তোমাকে নকলটি দিয়ে দিতে বলবে তখন যদি তুমি ওই কাগজটি জানালা দিয়ে বাইরে ফেলে দাও বা গিলে ফেলো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 2 বছরের জন্য বহিষ্কার করা হবে। তারপর 8 নং হচ্ছে একজনের খাতায় অন্য কোনো শিক্ষার্থী লিখে দিলে যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে এই কাজটি করো তাহলেও কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। তারপর 9 নং বিষয়টি হচ্ছে প্রশ্ন বা উত্তরপত্র বাহিরে পাচার করা। অনেক সময় দেখা যায় অনেক কেন্দ্রের নিচতলাতে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীরা বাইরে প্রশ্ন পাচার করে দেয়। এই কাজগুলো যদি তোমরা করো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করা হবে। তারপর 10 নং বিষয়টি হচ্ছে কক্ষ পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কোনো কর্মচারীকে যদি তোমরা গালিগালাজ করো বা কোনো প্রকার হুমকি প্রদান করো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করা হবে। তারপর 11 নং বিষয়টি হচ্ছে যদি পরীক্ষা শেষে তুমি পরীক্ষার উত্তরপত্র জমা না দিয়ে চলে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। আর 3 বছরের জন্য কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করার মানে হলো ওই শিক্ষার্থীর লেখাপড়া পুরোটাই বরবাদ। তারপর 12 নং হচ্ছে উত্তরপত্র বিনিময় করা। যদি তোমরা এই কাজটি করো তাহলে কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করা হবে। অর্থাৎ তোমার 2026 সালের এসএসসি পরীক্ষাটি বাতিল করবে, সেই সাথে তোমরা পরবর্তী আরো 2 বছর এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না। তারপর 13 নং হচ্ছে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের পাতা পরিবর্তন বা যোগ করলে। অর্থাৎ বাইরে থেকে কোনো প্রশ্নের উত্তর লিখে এনে যদি তোমরা পরীক্ষার উত্তরপত্রের সাথে ওই কাগজটি অ্যাড করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করা হবে। 15 নংয়েও কিন্তু এই বিষয়টি বলা আছে অন্যের লেখা উত্তরপত্র খাতায় অ্যাড করলে। তারপর 16 নং বিষয়ে বলা আছে যদি কোনো পরীক্ষার্থী নিজে পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য কাউকে যদি পরীক্ষায় অংশগ্রহণ করায়, অর্থাৎ একজনের পরীক্ষা যদি অন্যজন দিয়ে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু ওই শিক্ষার্থীকে 3 বছরের জন্য বহিষ্কার করা হবে। এই নীতিমালাতে কিন্তু 3 ধরনের শাস্তির ধরনের কথা বলা হয়েছে। যদি তোমার অপরাধের পরিমাণটা কিছুটা কম হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে শুধুমাত্র 1 বছরের জন্য বহিষ্কার করবে। যদি অপরাধের পরিমাণটা মাঝামাঝি হয় তাহলে তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। আর যদি তোমার অপরাধের পরিমাণটি সবচেয়ে বেশি হয়, যেমন ধরো তোমার উত্তরপত্র জমা না দিয়ে তুমি চলে গেলে বা পরীক্ষা সংশ্লিষ্ট কোনো কর্মচারীকে তুমি হুমকি দিলে এবং মারধর করলে বা আক্রমণ করলে এবং নিজে পরীক্ষা না দিয়ে যদি অন্য কাউকে পরীক্ষা দিতে বসাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করা হবে। এবারে কিন্তু পরীক্ষা খুবই কড়াকড়ি হতে পারে, তাই তোমরা অবশ্যই এই 16টি বিষয় মেনে চলবে। যদি টুকটাক ভুলও করো তাহলে কিন্তু তোমাদেরকে 1 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। তাই এই ভিডিওটা অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যেন তারাও এই বিষয়টি জেনে সচেতন হতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। 2026 সালের এসএসসি পরীক্ষার নীতিমালার পিডিএফটি এখানে দেওয়া হলো, তোমরা এখান থেকে সবগুলো বিষয় দেখে নাও।